মাহে রবিউল আউয়াল মাস আমার নবীর শুভ আগমনের মাস। সুবহানাল্লাহ বলেন, আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই মাহে রবিউল আউয়াল নবীর শুভ আগমনের মাসে আমরা আল্লাহর ঘর জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আর জবান খুলে বলেন খুশি না বেজার? এই যত মুসলমান, পৃথিবীর সব মাসগুলো এক পাল্লা দেওয়া হবে। মাঘ রবিউল আউয়াল মাস নবীজির শুভ আগমনের মাসটা এক পাল্লায় দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্য অন্য মাসগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার বন্ধু হাবিবুল্লাহ যেই মাসে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে, সব মাসগুলো একত্রিত করলে হাবিবুল্লাহর শুভ আগমনের মাসটাই বাড়ি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যত মুসলমান, এইবারই রবিউল আউয়াল আল্লাহর নবী সরকারে দো আলম পৃথিবীর জমিনের মধ্যে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে। পৃথিবীর জমিনের মধ্যে অন্য অন্য সন্তানরা যেইভাবে পৃথিবীর মধ্যে আগমন করে, আমার নবী অন্য অন্য সন্তানদের মতো, অন্য অন্য মানুষের মতো আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা ডেকে বলেন, নবীজির আম্মা জান ডেকে বলেন, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে এসেছে, দুনিয়ার সন্তানগুলা যখন মায়ের গর্ভের মধ্যে আসে, মায়ের পেটটা বাড়ি হয়ে যায়, মায়ের পেটটা বড় হয়ে যায়। কিন্তু আমেনা ডেকে বলে, জগতের মানুষেরা রে, আমার সন্তান মুহাম্মদ যখন যেদিন আমার গর্ভের মধ্যে এসেছে, আমার রেহম মোবারকের মধ্যে এসেছে, আমি কোনোদিন অনুভব করতে পারি নাই আমার পেটটা বাড়ি হয়েছে এবং পেটটা বড় হয়েছে। আমি কোনোদিন সেটা অনুভব করতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সন্তান পেটের মধ্যে আসে 2 মাস, 6 মাস, 8 মাস পরে পেটটা বড় হয়ে যায়, মায়ের শরীরটা বাড়ি হয়ে যায়। মা আমেনা ডেকে বলে, দুধের মুসলমানেরা শুধু তাই নয়, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে এসেছে, রেহেমের মধ্যে যখন এসেছে, আমি কুফের কাছে চলে যেতাম, পানি উত্তোলন করার জন্য কূপের কাছে যেতাম। আমি দেখতাম অন্য অন্য সময় কূপের মধ্যে রশি লাগায়া বালতিটা জমিনের মধ্যে ছেড়ে দিতে হতো, কিন্তু যখন আমার সন্তান মুহাম্মদ আমার রেহেমের মধ্যে এসেছে, আমার গর্ভের মধ্যে এসেছে, আমি যখন কূপের কাছে যেতাম, খোদার জাতের কসম করে বলি, কূপের পানিগুলা টক বক করে আমি আমিনার কাছে হাতের নাগালে চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মা আমেনা বলে, অন্য অন্য সময় আমি যখন কূপের কাছে যেতাম, কিসের কাছে? কূপের কাছে যেতাম। কূপের কাছে যাওয়ার কারণে কি করতে হতো? কূপের মধ্যে পানি রশি লাগিয়ে নিচ থেকে টেনে টেনে উঠানো লাগতো। সুবহানাল্লাহ বলে। কিন্তু যখন শিশু মুহাম্মদ আমার গর্ভের মধ্যে এসেছে, আমি একটা দিনের জন্য রশি লাগিয়ে আমি কূপের মধ্যে বালতি পালানো লাগে নাই, ওই জমিনের পানি কূপের উপরে উঠে গেছে। আরো জোরে বলেন। মা আমেনা ডেকে বলেন, মদিনার মক্কা নগরীর সব মেয়েরা, সব মা বোনেরা যখন এই ঘটনাটা যখন দেখলো, আশ্চর্য হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। শুধু আমেনা যখন কূপের মধ্যে আসে, তখন পানিগুলা উপরে ওঠে, আবার আমেনা যখন চলে যায়, কূপের পানিগুলা আবার নিচে নেমে যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু মক্কা নগরীর সব মা বোনেরা তখন আশায় থাকতো, আমেনা কোন সময় পানির জন্য রওনা দেয়, ওই সময় যদি আমরাও যদি পানির জন্য যাই,
টেনে টেনে হিসড়ে হিসড়ে কষ্ট করে আর পানি তোলা লাগবে না। আমিনার সাথে কিনে আমিনার সাথে কেমন জানি একটা রহমত রয়েছে, বরকত রয়েছে। আমিনা যাওয়ার সাথে সাথে কূপের পানিগুলো টক বক করে উপরের দিকে চলে আসে। জোরে বলেন সুবহান। আমার নবী মুজিজা মায়ের গর্ভে আসার আগ থেকে আরম্ভ হয়ে গেছে। আরো জোরে বলেন। আর পৃথিবীর মানুষ বলে, কিছু কিছু আমাদের মতো মোল্লা মুন্সি বলে নবী নাকি আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনার সন্তান যখন পেটের মধ্যে আসে, বাচ্চা যখন পেটের মধ্যে আসে, আপনি যখন কাজ কাম করেন, আপনি যখন এই আপনার কাজ কামগুলো কি ফেরেশতা করে দেয়? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব পৃথিবীর জমিনে আসার আগেই মুজিজা দেখানো শুরু করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহর সাথে শত্রুতামি আছে? তো বাড়ি যেয়ে বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা ডেকে বলে, শুধু তাই নয়, শিশু মুহাম্মদ যখন আমার রেখে মোবারকের মধ্যে এসেছে, শিশু মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে এসেছে, আমি মক্কা নগরীর মধ্যে যখন একটু বের হতাম, পানির জন্য যেতাম, গোসলের জন্য যেতাম, বিভিন্ন কাজ করার জন্য যখন আমি যেতাম, আমি দেখতাম কেমন জানি আমার পুরাটা শরীর থেকে মেশকো আম্বর চাইতো আরো সুগন্ধি বের হয়। জোরে বলেন সুবহান। মক্কা নগরীর সব মানুষগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জানের কাছে, খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেওয়া শুরু করে দিল। খাজা আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তোমার বৌমা এলাকার মধ্যে ঘোরাঘুরি করে পারফিউম দিয়ে, আল্লাহু আকবার বলে। তোমার বৌমা আতর লাগায়া, সেন্ট লাগায়া এলাকার মধ্যে হাঁটা চলা করে। তার সাথে যখন হেঁটে যাই, তাকে ওভারটেক করার সাথে সাথে দেখি কেমন জানি জান্নাতি সুঘ্রাণ বের হয়ে যায়। জোরে বলেন সুবহান। আল্লাহু আকবার বলেন। খাজা আব্দুল মুত্তালিব একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিন পর্যন্ত এই বিচারটা মক্কা নগরীর মানুষ থেকে তিনি শুনলেন। শোনার পরে তিনি ঘরের মধ্যে আসলেন। আমিনা, মক্কা নগরীর মানুষগুলো তোমার নামে বিচার দিয়েছে, তুমি নাকি পারফিউম ইউজ করো, তুমি নাকি সেন্ট ইউজ করো, তুমি নাকি আতর খুশবু ইউজ করো। আমিনা ডেকে বলে, বাবা জান, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কে দিবে গো আমাকে আতর কিনে, কে পারফিউম কিনে দিবে, কে সেন্ট কিনে দিবে? আপনি তাকিয়ে দেখেন আব্বা জান, আমার ঘরের মধ্যে একটা আতরের বোতল নাই, একটা সেন্টের বোতল নাই, একটা কোনো খুশবু আতরের কোনো ব্যবস্থা নাই। তাহলে কোথা থেকে তোমার শরীর থেকে এত সুগন্ধি ব্যবহার হয়? কোথা থেকে এত সুন্দর ঘ্রাণ তোমার শরীর থেকে মিশক আম্বরের চাইতে আরো সুগন্ধি বের হয়? আম্মা জান আমেনা ডেকে বলে দেয়, আব্বা জান, আমার শিশু মুহাম্মদ যেদিন থেকে আমি মায়ের রেহেম মোবারক থেকে এসেছে, ওই দিন থেকে আমি দেখতেছি, অনুভব করতেছি কেমন কেমন জানি আমার শরীর মোবারক থেকে আতর খুশবু মিশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। জোরে বলেন সুবহান। আর জোরে বলেন। আমার নবী দুনিয়াতে এখনো আসে নাই মায়ের রেহেম মোবারকের মধ্যে, তারপরে দেখা যায় নবীজির খাদিলে, নবীর আম্মা জানের পেট মোবারক থেকে, শরীর মোবারক থেকে আতর মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধি আতরের ব্যবহার তিনি করেন না, কিন্তু অটোমেটিক কিনার শরীর থেকে সুগন্ধি মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধি আতরের ঘ্রাণ পাওয়া যায়। আর জোরে বলেন। এটার মুজিজা আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আমেনা ডেকে বলে, আব্বা জান, আমার ঘরের মধ্যে কোনো আতর নাই, কোনো সেন্ট নাই, কোনো পারফিউম নাই। আমার সন্তান যেদিন থেকে আমি আমেনার ঘরের মধ্যে এসেছি, সেদিন থেকে আমি অনুভব করতেছি আমার শরীর থেকে কত না সুগন্ধি আমার শরীর থেকে বের হচ্ছে। জোরে বলেন সুবহান। বলে
আমার নবীর সাথে মানুষ মিলাতে চায়। আমাদের মা বোনদের ঘরের মধ্যে যখন বাচ্চা কাচ্চা আসে, বলেন তাদের ঘর থেকে শরীর থেকে সেন্টের গ্যারান বের হয় না দুর্গন্ধ বের হয়? তারা সন্তানকে পেটে লালন করার কারণে অনেক সময় ঠিকমতো গোসলও করতে পারে না, অনেক সময় ভালো করে রেস্ট করতে পারে না, অনেক সময় খাবার দাবারও ঠিকমতো খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? না ভুল বললাম? কিন্তু আমরা বলে আব্বা যান, মক্কার মানুষগুলো বিচার দেয়, আপনার ছেলে তো পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে, পর্দা করেছে, কিন্তু আপনার ছেলের বউ পারফিউম লাগাইয়ে রাস্তা দিয়ে হাঁটা চলা করে। আচ্ছা বলেন, মা আমেরা কি সত্যি পারফিউম দেয় না আল্লাহর কুদরতি সেন্ট ব্যবহার হচ্ছে? আরো জবানগুলো বলেন, আল্লাহর কুদরতি জান্নাতি মিশকাম্বরের গ্রান মা আমেনার শরীর থেকে বের হচ্ছে। আর জোরে বলেন, আমেনা ডেকে বলে, খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমিও সেটা অনুভব করতে পেরেছি। এই আমেনা, তুমি যখন গোসলখানার মধ্যে যখন গোসল করো, আমরা তারপরে যখন গোসল করতে যাই, আমরা দেখেছি তুমি গোসল করার পরে গোসলখানা থেকে বের হওয়ার পরে, তুমি গোসল করা শেষ করার পরে যখন আমরা গোসলখানার মধ্যে প্রবেশ করি, তখন অনুভব করতে পারি রে আমেনা, কেমন জানি জান্নাতি মিশকাম্বরের গ্যারান পাওয়া যায়। জোরে বলেন সুবহান। আর জোরে বলেন, আমার নবী এখনো পৃথিবীতে আসে নাই, কিন্তু নবীর মজেজা দেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর নবীর আম্মা জান যখন থুতু ফেলতেন, কি ফেলতেন? থুতু মোবারক ফেলতেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন থুতু মোবারক ফেলতেন, ওই থুতু থেকেও যেন কেমন জানি মিশকাম্বরের চাইতে আরো সুগন্ধি বের হচ্ছে। আর জোরে বলেন। আর আমাদের মা বোনদের মুখ থেকে যদি থুতু ফেলে, সুগন্ধি বের হয় না দুর্গন্ধ বের হয়? আর জবান খুলে বলেন। অথচ আল্লাহর নবীর আম্মা জান, আল্লাহর নবী যখন তিনার রেহেম মোবারকের মধ্যে এসেছে, তিনার পেট মোবারকের মধ্যে এসেছে, তিনি যেই কাজ করেন, যেই কিছু করেন না কেন, সব কিছু থেকে কেমন জানি নিষ্কম্বরে জ্ঞান বের হচ্ছে। আরো জোরে বলেন। অথচ সেই নবীর শুভ আগমনে আমরা খুশি না বেজার? আর জবান খুলে বলেন, খুশি না বেজার? আসুন, আমার নবী সরকারে দো আলমের মজেজা বললে তাম সৃষ্টি জগতের সব কিছুর শান মান বলে শেষ করা যাবে, কিন্তু আমার নবী সরকারে দো আলমের শান মান ইজ্জত আজমত রহমত বরকত বলে কোনোদিন শেষ করা যাবে? আমার নবীর শান মান বাড়িয়েছেন কি? আর জবান খুলে বলেন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার শান মান ইজ্জত আজমত আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আর জোরে বলেন। পৃথিবীর সব নবী রাসূল বলেন আমরা পাগল কার? আল্লাহর পাগল না আমরা? আল্লাহকে পাওয়ার জন্য পাগল কে? পৃথিবীর সকল নবী রাসূল পয়গাম্বর স্বয়ং আমরা আল্লাহর পাগল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন আমরা তারপরে আমরা কাবা শরীফে যাওয়ার পরে আমরা কাবার পাগল হয়ে যাই। কথা বলেন ঠিক না বেটি? যেমন একটা কাসিদা রয়েছে, আমরা কাবার জন্য পাগল, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী পাগল উম্মতের। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা কাসিদা আমরা বলি না মিলাদ শরীফে? বলি কিনা? পৃথিবীর সব মানুষ আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, কিন্তু আল্লাহ বলেন সব নবীরা আমাকে খুশি করার জন্য ব্যস্ত, সব উম্মত সব বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর আমি ব্যস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য। জোরে বলেন সুবহান। আমার আল্লাহ তার হাবিবকে খুশি করতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আর তাম সৃষ্টি জগতের সব নবী রাসূল কাকে খুশি করতে চায়? আর জোরে বলেন আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন আমি আমার হাবিবকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার?
আর জবান খুলে বলেন খুশি না বেজা? নবীজির শুভ আগমন এই পৃথিবীর জমিনের মধ্যে তিনি শুভ আগমন করবেন। আল্লাহর নবী সরকারে দু আলম যখন আগমন করবেন, এমন সময় দেখা যায় জান্নাত থেকে 4 জন মহিলা মা আমেনার ঘরের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এরা কি দুনিয়ার মানুষ না জান্নাতি মানুষ? আর জবান খুলে বলেন 4 জন জান্নাতি মহিলা তিনি জান্নাত থেকে এসেছেন। ডান পাশে 2 জনকে জিজ্ঞেস করলেন আপনারা কোত্থেকে আসছেন? বলে আমরা জান্নাত থেকে এসেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিছুক্ষণের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবেন, দরণী হিসেবে আমরা থাকি। আরো জোরে বলেন। বাম পাশের 2 জনকে জিজ্ঞেস করলেন আপনারা কোত্থেকে আসছেন? বলে আমরা জান্নাত থেকে আসছি। আমরা আপনার নবী, আপনার সন্তান শিশু মুহাম্মদ, জিনাকে না বানালে আমরা হতাম না, আপনিও হতেন না। তিনি কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবেন, কিছুক্ষণের মধ্যে তিনি শুভ আগমন করবেন। তিনার শুভ আগমনার্থে আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে প্রেরণ করেছেন তিনাকে শুভ স্বাগতম জানানোর জন্য। আর জোরে বলেন। নবীর আগমনের সময় জান্নাত থেকে আল্লাহ মেহমান পাঠায়। আপনার আমার জন্মগ্রহণের সময় জান্নাত থেকে পাঠাইছে 2-1 জন। কথা কয় মনে হয় নারায়ণগঞ্জের মানুষ জন্মগ্রহণ করলে ফেরেশতা হে ঘরে, সন্তানের সাথে ফেরেশতা থাকে, কিন্তু জান্নাত থেকে কেউ আসে? কথা বলেন আসে? তাহলে নবী আমার মতো কেমন হয়? নবী কি আমাদের মতো? তাহলে কথা বলেন আমাদের মতো? যারা বলে নবী আমাদের মতো, আমার মনে হয় তারা মনে হয় যখন জন্মগ্রহণ করে তাদের জন্মগ্রহণের সময় মনে হয় জিবরাইল আহে নাকি? হ্যাঁ, এরা হচ্ছে দুশমনের রাসূল, গুস্তাখে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এদের ঘটনা তাকাবেন সেই 61 হিজরি কারবালার জমিনের দিকে। দলিল বহুত আমরা উলামায়ে কেরাম দিয়ে থাকি, কোনো দলিলের আর দরকার নাই। বলে তোমাদের চরিত্র দেখা হয়ে গিয়েছে সেই 61 হিজরিতে কারবালার জমিনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কোনো দলিল নাই, বিনা দলিলে তোমরা গুস্তাখে রাসূল, তোমাদের সাথে কোনো কথা না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা আলোচনায় যাই। আম্মা জান আমেনা বলেন জান্নাত থেকে আসলেন, আপনারা 2 জন জান্নাত থেকে আসলেন, কিন্তু আমার সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে, শিশু মুহাম্মদ পৃথিবীর জমিনে আগমন করার পূর্বে 6 মাস পূর্বে বাবা আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়েছে, বিদায় নিয়ে যায়। এই আপনারা যে জান্নাত থেকে আসলেন, আমার সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে, তাম সৃষ্টি জগতের সব সন্তানদের বাবারা তাদেরকে হাতে ধরে ধরে খেলার মাঠে নিয়ে যায়, তাদের সাথে খেলাধুলা করে, তাদেরকে বিভিন্ন চকলেট মিষ্টি বিভিন্ন খেলনাপাতি কিনে দেয়। কিন্তু আমার সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে, তার হাতটা ধরার মতো তার বাবা পৃথিবীর জমিনের মধ্যে নাই, তার সাথে কে খেলাধুলা করবে? আল্লাহু আকবার বলেন। জান্নাতি রমণীরা ডেকে বলে আমেনা। এমন সময় আল্লাহ জিবরাইলের মাধ্যমে এহলান পাঠিয়ে দিলেন, আমেনা আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই, আমার শিশু মুহাম্মদের বাবা পৃথিবীর জমিনের মধ্যে নাই। আমি আল্লাহ কিন্তু জানি, আমি আল্লাহ সব কিছু দেখি, কিন্তু শিশু মুহাম্মদের সাথে কে খেলাধুলা করবে আপনি সেটা নিয়ে আপনি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। আমেনা আপনার সন্তানের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চন্দ্র এবং সূর্যকে খেলনা বানায় পাঠায় দিব। জোরে বলেন সুবহান। আর জোরে বলেন। আমার নবী খেলার সাথী হচ্ছে আসমানের চন্দ্র এবং সূর্য। সুবহানাল্লাহ বলেন। তারকা নক্ষত্র আমার নবীর খেলনার সাথী। আল্লাহু আকবার বলেন। আমেনা ডেকে বলে শিশু মুহাম্মদ পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন। আগমন করার পরে আমি সাথে সাথে দেখলাম দুনিয়ার সন্তানগুলা পৃথিবীর জমিনের মধ্যে আগমন করার পরে হাউমাউ করে কান্না করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমি দেখেছি
আমার সন্তান শিশু মুহাম্মদ যখন পৃথিবীর জমিনের মধ্যে শুভ আগমন করেছেন, আমি দেখেছি আমার সন্তান বিন্দু পরিমাণ কান্না করে নাই। আল্লাহু আকবার বলেন। এখানে একটা ফতোয়া রয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, নাবালক সন্তান, নবজাতক সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে, শয়তান সাথে সাথে ওয়াসওয়াসা দেওয়ার কারণে শয়তানগুলা শয়তানের চেহারা দেখার পরে হাউমাউ করে চিল্লাচিল্লি কান্না করা শুরু করে দেয়। কিন্তু আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে যখন আগমন করেছেন, আমার নবীকে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে নাই। এই জন্য আমার শিশু নবী মুহাম্মদ কান্না করে নাই। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী আম্মা জান আমিনার রহিম মুবারক থেকে আসার সাথে সাথে আম্মা জান আমিনা ডেকে বলে, দুনিয়ার মানুষেরা রে, আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, অন্য অন্য সন্তানেরা কান্না করে, হাউমাউ করে, চিল্লাচিল্লি করে। আমার সন্তানটা আমি মায়ের রেহেম থেকে প্রসব করার পর আমার সন্তানটা জমিনের মধ্যে সেজদা দিয়ে রব্বি কাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। জোরে বলেন সুবহান। আর জোরে বলেন। আমি দেখেছি আমার সন্তানটা প্রসব করার পরে আমি মা দেখলাম আমার সন্তানটা সেজদারত অবস্থায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলুন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসার সাথে সাথে উম্মতের নাজাতের জন্য প্রথম শব্দটা ইউজ করেছেন, ব্যবহার করেছেন। যারা বলেন সুবহান। আমরা যখন দুনিয়াতে আহি, জন্মগ্রহণ করি, বলি রব্বি হাবলি উম্মতি বলি, কথা বলেন, অথবা অন্য কিছু বলি, কান্না ছাড়া তো কিছু বলিয়ে না, কথা বলেন, ঠিক কিনা? কিছুই বলতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহ, তিনি যে পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল হিসেবে আগমন করতেছেন, সেটার কিছু সিমটম আসার পূর্বে আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছে। আর জোরে বলেন। আম্মা জান আমিনা ডেকে বলেন, শিশু মুহাম্মদ যখন আমার রেহেম মোবারক থেকে যখন আগমন করেছেন, আমি দেখেছি শিশু মুহাম্মদ অন্য অন্য সন্তানেরা মায়ের লজ্জাস্থান দিয়ে বের। কথা বলেন, ঠিক না ভাই? আর জবান করে বলেন, ঠিক কিনা? কিন্তু শিশু মুহাম্মদ আমার লজ্জাস্থান দিয়ে বের করে নাই। আমি যে সন্তান প্রসব করেছি, বিন্দু পরিমাণ আমি টের পাই নাই, ব্যথা পাই নাই, আমি বিন্দু পরিমাণ আমি বলতে পারি নাই। কেমনে ভাবে জানি আমার নাভির 2 আঙ্গুল উপর দিয়ে আমার শিশু সন্তান মুহাম্মদ পৃথিবীর জমিনের মধ্যে প্রসব করেছে। আর জোরে বলেন। আম্মা জান আমিনা আর বলেন, আমার সন্তান মুহাম্মদ পৃথিবীর জমিনের মধ্যে যখন আগমন করলেন, আমি দেখলাম তার চোখের মধ্যে কেমন জানি রে সুরমা পরিহিত অবস্থা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। আমার সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে, আমি তাকিয়ে দেখলাম শিশু মুহাম্মদের গায়ের মধ্যে দুনিয়ার সন্তান যখন আগমন করে, রক্ত লেগে থাকে, বিভিন্ন ময়লাযুক্ত শরীর নিয়ে পৃথিবীতে আগমন করে। আমার সন্তান মুহাম্মদ পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে, তার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্তের ছিটা ফোঁটা আমি দেখি না। এই জগতের মুসলমান, আমি দেখেছি আমার শিশু মুহাম্মদ পৃথিবীর জমিনের মধ্যে যখন আগমন করলেন, আগমন করার পরে আমি দেখলাম অন্য অন্য সন্তানরা যেমনি ভাবে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে, সন্তানরা 2 বছর 4 বছর হলে তাদেরকে খতনা করানো লাগে, মুসলমানি করানো লাগে। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা খুদার জাতের কসম করে বলে দেই, আমার সন্তান শিশু মুহাম্মদ যখন পৃথিবীর মধ্যে আগমন করেছে, খতনা অবস্থায় সে আমার রেহেম থেকে বের হয়েছে। জোরে বলেন সুবহান।
তাহলে এবার বলেন, নবী আমাদের মতো? কথা বলেন। আহা, আমার নবীর তুলনা, নবীর মেসাল পৃথিবীর জমিনের কারো সাথে হবে? যার সম্মান ইজ্জত আল্লাহর পরে। কথা বলেন ঠিক কিনা? দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আসুন আমরা এই নবী যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন, নবীজির একজন চাচা ছিলেন, যার নাম ছিলেন আবুল আহাব। নাম আবুল আহাবের নাম আপনারা শুনেন নাই? অনেকবার শুনেছেন। অনেক ওলামায়ে কেরাম এই বিষয়ে আলোচনা করে। আবুল আহাব আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে যেদিন আগমন করেছেন, আবুল আহাব সেদিন যদিও কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, এই আবুল আহাব নবীর শুভ আগমনের দিন ঈদ আনন্দ উদযাপন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ রহনা বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস না, বলেন ঈমানদারগণ রহনা বাজান রে। আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে। আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত তো খানা। ঈমানদারগণ জুলুস রনা, ঈমান লুস করোনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস না, ঈমানদারগণ। এ যত মুসলমান, নবী যেদিন পৃথিবীর জমিনের মধ্যে শুভ আগমন করলেন, নবীর চাচা যান, যিনার নাম ছিল আবুল আহাব। আল্লাহু আকবার বলেন। আবুল আহাব ডেকে বলে দেয়, এই পৃথিবীর মুসলমান, প্রতি সোমবার দিন আমি আবুল আহাবের কবরের আযাবটা আল্লাহ হালকা করে দেয়। আর জোরে বলেন। আবুল আহাব ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সোমবার দিন আল্লাহ আমার কবরের আযাবটা হালকা করে দেয়। শুধু তাই নয়, আমার একটা শাহাদাত আঙ্গুরে দিয়ে প্রত্যেক সোমবার দুধের নগর জারি হয়ে যায়। জান্নাতি দুধ পান করে আমি কবরের মধ্যে সন্তুষ্টি অর্জন করি। জোরে বলেন সুবহান। আর জোরে বলেন। প্রত্যেক সোমবার দিন আমি আবুল আহাবের শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধের নগর জারি হয়ে যায়। তিনি তার একজন শুভাকাঙ্ক্ষীকে স্বপ্নে দেখালেন। স্বপ্নে দেখার পর তিনি আবার প্রশ্ন করলেন, কি জন্য প্রতি সোমবার দিন আপনার কবরের আযাব হালকা হয়ে যায়? তারপরে শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধের নগর জারি হয়ে যায়। আবুল আহাব ডেকে বলেন, আমি এই শাহাদাত আঙ্গুলিকে ইশারা করে আমার শিশু মুহাম্মদ যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন, শিশু মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, আগমন করার পরে
আমার একজন দাসী ছিল, আমার একজন গোলাম ছিল। ওই সুহাইবা নামক দাসীটাকে আমি সাদা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আমি তাকে আজাদ করে দিয়েছি, এবং আমি শিশু মুহাম্মদের খুশিতে খুশি উদযাপিত হয়ে আমি দান করেছি, সদকা করেছি। এই দান সদকা করার কারণে সুহাইবা নামক দাসীটাকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সোমবারের দিন আমার কবরের আযাব হালকা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে বলে? আবু লাহাব বলে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর আনন্দে আগমনে আনন্দিত হওয়ার কারণে আবু লাহাবের যদি কবরে আযাব যদি বন্ধ হয়ে যায়, অনেক লম্বা হাদিস অন্যদিন বলবো, বলেন সেই নবীর আগমনে আমরা আনন্দিত হওয়ার কারণে আমরা তো সরাসরি নবীর উম্মত। আবু লাহাব কিন্তু নবীর উম্মত হয় নাই, যদিও নবীকে দেখছে, নবীর কালিমা পড়ে নাই। আমরা সরাসরি উম্মত হওয়ার কারণে ঈদে মিলাদুন নবী পালন করার কারণে আমাদেরও কবরে আযাব হালকা হতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন, পারে কি পারে না? আমাদের কবরে আযাব হালকা হতে পারে। কিন্তু যারা বলে ঈদে মিলাদুন নবী করা শিরক বেদাত, এদের কবরে কি আযাব হবে না? এদের কবরে জান্নাতের কোনো ফুল বাগান হবে? কথা বলেন। এরা নবীর আগমনে খুশি হতে পারে না, এরা নবীর আনন্দিত হতে পারে না। ঈদে মিলাদুন নবী আসলে অনেকের শরীরের মধ্যে চুলকায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? অথচ দেখা যায় ঈদে মিলাদুন নবীর মতো শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল পৃথিবীর জমিনের মধ্যে আর কোনটা হতে পারে? যারা ঈমানদার তারা বুঝবে ঈদে মিলাদুন নবী হলো সর্বশ্রেষ্ঠ আমল। এই আমল করার কারণে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার তারা বুঝবে, আশিকের রাসূলরা বুঝবে। কথা বলেন ঠিক কিনা?